আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। নিষাদ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো পালং শাকের রেসিপি। পালং শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি একবার বানালে সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো বন্ধুরা, এখানে আমার এই রেসিপির জন্য আমি চিংড়ি মাছ বেছে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছগুলোকে আমি ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না, মানে খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এটা খেতে ভালো লাগবে না। মাছগুলো এদিকে আমার ভাজা হতে থাক, আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেবো। আমি এখানে একটা মিক্সচারে জার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ কুচি, জিরা লঙ্কা, আর দেবো একটু আদা আর রসুন, আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, গোটা জিরে। তো ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব। তো ফোড়নটা আমার খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলা। তো মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। মশলাটাকে আমি যত ভালো করে কষাবো তত কিন্তু এই শাকের রেসিপিটা ভালো হবে, আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি সময় নিয়ে মশলাটাকে কষাবো। এদিকে তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, এগুলোকে দিয়ে মশলাটা আমি আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এখানে তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো ওই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো। এরপরে আমি শাকটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। তো এখানে তো আমার নাড়াচাড়া করতে অনেকটাই জল বার হয়েছে, এখানে আমার আর জল লাগবে না। এই জলের মধ্যেই আমার শাকটা হয়ে যাবে। আমি একটু ঘন ঘন নাড়তে থাকবো, নাহলে মশলা দেওয়া আছে তলায় ধরে যেতে পারে। এদিকে আমার অনেকটাই জল কমে এসেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো ধনে পাতা। শীতের সব কিছু সবজিতে কিন্তু ধনে পাতা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বাহার, খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনি দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ পাল্টে যায়। এই রেসিপিটা পালং শাকের রেসিপিটা আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব, একটা পাত্রে নামিয়ে নেব। তো
বন্ধুরা, পালং শাকের এই রেসিপি আমার একদম রেডি। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খান, দেখবেন এটা কিন্তু দুর্দান্ত লাগে আর সবাই কিন্তু এটা চেটেপুটে খাবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।